রুবুবিয়াতুল উলুহিয়া, আল্লাহকে ইলাহ হিসেবে মানতে তারা নারাজ। যখন বলা হয় সব পেয়েছো কার থেকে? আল্লাহ থেকে। সেই আল্লাহ থেকে যখন পেয়েছো আল্লাহকে দাও, তখন বলে আল্লাহকে তো ডাইরেক্ট দেয়া যায় না, সতীর মাধ্যমে, সরস্বতীর মাধ্যমে, বিভিন্ন জায়গায় বিভিন্ন পীরেরা বসেছে তাদের মাধ্যমে। ঠিক না ঠিক? বাংলাদেশে 99% পীরগুলো মুরুখ কয় কম, এদের কোরআন হাদিসের কোনো জ্ঞান নেই, শুধু মানুষের থেকে পয়সা খাওয়ার ধান্দা আছে না নাই? অল্প কিছু মানুষ আগে দিনের কাজ করেছেন, এমন এমন পীর পাওয়া যায় সারাদিন মদ খায়। আল্লাহ সমস্ত ভুল থেকে আমাদেরকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলি আমিন। বুখারী মুসলিমের বিরুদ্ধে ওয়াল রাইটিং করে এক ভন্ডা আছে ঢাকায়, তাকে কথা বলার কেউ নাই। কারণ হলো যিনারা যে চালাচ্ছেন তিনারা তো এই ব্যাপারে মহা হাফেজ, কিছুই জানেন না। যখন ইবাদত করব সরাসরি কার জন্য? আল্লাহর জন্য। যখন কিছু দিব কার জন্য? বুখারীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য দান করলো, আল্লাহর জন্য বিরত থাকলো, আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য ঘৃণা করলো, তার ঈমানকে পরিপূর্ণতা দান করেন কে? তাকে পরিপূর্ণ মুমিন বানায়া দেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিনের সিফত দিয়ে আজকে বিভিন্ন জায়গায় কালাকারি। কেউ বলেন সন্তানের জন্য অমুক মাজার, লেখাপড়ার জন্য অমুক মাজার। ঠিক না ঠিক? মাজারগুলো ভেঙে নদীর সাথে মিশিয়ে দাও। বিশ্বনবী মুসলিম শরীফের বর্ণনা, মাজার আলাদের কত প্রীতি মাজারের জন্য। প্রথম যখন মদিনায় গেলেন আলীকে ডেকে বলেন, আলী যতগুলো কবর উঁচু আছে উপরে পাকা আছে ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। মাজার যদি পাকা হওয়ার কোন সংস্কৃতি থাকতো, উহুদের ময়দানের প্রত্যেকটি মাজার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সীসা ঢালা প্রাচীর দিয়ে বাঁধায় দিতেন। উহুদের ময়দান আজ যদি যান, মক্কা থেকে মাত্র 5 মাইল দূরে উহুদের ময়দান, ওয়াল করে মদিনা থেকে 5 মাইল দূরে ওয়াল করে রাখা হয়েছে, ছোট্ট ছোট্ট ছিদ্রি করা হয়েছে ওয়ালে। চোখ দিয়ে যদি এমনি তাকান দেখা যাবে কিছু পাথরের টুকরা। চোখ বন্ধ করে যদি চিন্তা করেন দেখবেন 70 জন জান্নাতি সাহাবী জীবিত বসে আছে।